ইতিহাস ঐতিহ্যে ভরপুর চট্টগ্রামের রাউজান উপজেলা। আর এই রাউজানেই 1600 শতকের দিকে এক সম্ভ্রান্ত মুসলিম নারী একটি মসজিদ প্রতিষ্ঠা করেন, আর মসজিদটার নামকরণ করা হয় সেই নারীর নামেই। হ্যাঁ, আপনাদেরকে বলতেছিলাম রাউজানের সেই বিখ্যাত সাহিব বিবি জামে মসজিদের কথা। চলেন আজকে আমরা সাহিব বিবি জামে মসজিদটা ঘুরে দেখব। আর এখন যাচ্ছি হলো সাহিব বিবি জামে মসজিদটা দেখতে। ওয়েদারটা খুবই সুন্দর, কারণ গতকাল রাতে প্রায় ঘন্টা দুয়েকের মতো বৃষ্টি হয়েছে রাউজানে। এই যে খুবই উজ্জীবিত দেখাচ্ছে, আর এই বিশেষ করে রাস্তাটাও খুবই সুন্দর। বলতে গেলে কি, এই গ্রামের ভিতরের যে রাস্তাগুলা, এইখানে হাঁটতে খুবই মজা। আসসালামু আলাইকুম। আর গ্রামের যে মানুষ, তাদের সাথেও কথা বলার সুযোগ হয়। দেখেন এই যে রাউজানের এই জায়গাটা একেবারে অসাধারণ সুন্দর। এই যে দেখেন, আবার এই যে একটা রুট এইদিকে একটা চলে গেছে। আমি অলরেডি সাহিব বিবি মসজিদের সামনে চলে আসছি। আমার ঠিক সামনে এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সাহিব বিবি মসজিদ। এটার ভিতরে যাব, ভিতরে গিয়ে ওদেরকে আরো কাছ থেকে দেখাবো। এই যে এইটা হলো গেট, এই দিক দিয়েই ঢুকতে হয়। দেখি আমরা, দেখেন গেটটা যদি দেখায়, একেবারে ছোট, মানুষ কিভাবে যায়। এই যে ঢুকতেছি, এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বিখ্যাত সাহিব বিবি মসজিদ। এটা আসলে দেখতে এক গম্বুজ বিশিষ্ট হলেও আসলে এটা 3টা গম্বুজ। এই দেখেন, আমি যদি দেখাই, এটা হলো সব থেকে বড় গম্বুজ, আর পাশে এই যে একটা, আর হলো এই যে একটা, এই 2টা গম্বুজ এই বড় গম্বুজটার পাশেই। সাহিব বিবির এই মসজিদটা প্রায় 400 বছর পুরনো, 400 বছরের বেশি। আমি যদি এটা হিস্ট্রি সম্পর্কে একটু বলি, তাহলে একটা আইডিয়া পাবেন। চট্টগ্রাম স্বনামধন্য, নাম বললেই চিনে যাবেন, অথবা অনেকেই হয়তো বা নাম শুনছেন। ওনার নাম হলো মালেকা বানু। সেই মালেকা বানুর মাতা, ওনার নাম ছিল সাহিব বিবি। আর উনি আনুমানিক প্রায় 1612 সালের দিকে এই সাহিব বিবি মসজিদটা নির্মাণ করছে। এটা অনেক মানে সুন্দর। এখন যে অবয়বটা দেখতে পাচ্ছেন বা সৌন্দর্যটা, এটা আসলে পরবর্তীতে যে এলাকার মানুষ তারা এটা সংস্কার করছে। আগে এটা এরকম ছিল না, আগে এটা অন্যরকম ছিল। আর অনেকে ধারণা করে এই মসজিদটা নাকি ডিম দিয়ে তৈরি, এরকম একটা কথা প্রচলিত আছে। আর এই মসজিদ প্রাঙ্গণে যে কবরস্থানটা দেখতে পাচ্ছেন, এই কবরস্থান, এটা হলো সাহিব বিবির কবরস্থান। ওনাকে এই মসজিদের পাশেই সমাহিত করা হয়েছিল। চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এখানে একটা পুকুর আছে, এই পুকুরটা এইদিকে আমরা একটু পরে যাব। এটাকে সাহিব বিবি দিঘি বা শাহী দিঘি এরকম একটা নামে ডাকা হয়। এই যে পরবর্তী সংস্কারে এদিকে অজুখানা ব্যবস্থা করা হয়েছে। আমরা একটু মসজিদের ভিতরে যাই। আমি এখানে কোনো মসজিদের খাদেম বা এরকম কাউকে পাচ্ছি না, বাট এখানে আবার তালাও দেওয়া নেই, সো আমরা একটু ভিতরে যেতে পারি। যদি একটু ভিতরে যাই, তাহলে এটা হলো মসজিদের ভিতর সাইড। আগে এটা এই মসজিদটা এরকম ছিল না। এখানে 1 থেকে 150 লোক নামাজ পড়তে পারে, ভিতর আর বাইরে মিলিয়ে সম্ভবত। খুবই সুন্দর উপরের যে গম্বুজটা, খুবই অসাধারণ এবং ঐতিহাসিক একটা মসজিদ, সাহিব বিবি মসজিদ। এটাই মোটামুটি ভিতরের দৃশ্য। এটাই ছিল ভিতরে মসজিদ। ছোট হলেও 1 থেকে 150 জন লোক অনায়াসে নামাজ পড়তে পারবে এই মসজিদটাতে।
এটা মূলত আগে এরকম ছিল না, এটা পরবর্তীতে গ্রামবাসী এর সংস্কার করে আর কি একটা সৌন্দর্য বর্ধন করছে। এই ছিল মোটামুটি এই সাহেব বিবি মসজিদের ইতিহাস, এবং এটা অনেক পুরাতন একটা মসজিদ। সো আমরা একটু মসজিদ থেকে বের হবো, বের হয়ে আপনাদের যে সাহেব বিবি দিঘি বা শাহী দিঘি নামে যেটা পরিচিত ওই দিঘিটা একটু দেখাবো। চলেন আমরা বের হই। আমরা এখন মসজিদ থেকে বের হয়ে গেছি, গেটটা লাগাই দিই। চলেন, এই যে এটা হলো মসজিদ, মসজিদ এরিয়া, আর এটার পাশেই এইটা হলো দিঘি। এই দিঘিটাই হলো সাহেব বিবি দিঘি। অনেক টুকুইটি নিয়ে এই দিঘিটা বানানো। আর আজকে এই ছিল এই সাহেব বিবি মসজিদের ইতিহাস। আবার দেখা হচ্ছে নতুন কোনো হিস্টোরিক্যাল প্লেসে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।